আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে নিয়ে এসেছি ছোলার ডাল দিয়ে গরুর মাংসের রেসিপি। খুবই মজার একটা রেসিপি। কিভাবে আমি তৈরি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। ছোলার ডাল দিয়ে মাংস রান্না করার জন্য এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি, হাড় চর্বি সহ। চেষ্টা করবেন মাংসটা হাড় চর্বি সহ নেওয়ার, তাহলে ছোলার ডালটা বেশি মজার হয়। এখন মাংসটাকে আমি মশলা দিয়ে ম্যারিনেট করে নিব। দিয়ে দিলাম এখানে 1 কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ মরিচ বাটা, 2 চা চামচ হলুদের গুঁড়ো, 2 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 2 চা চামচ জিরার গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। সবগুলো মশলা মাংসের সাথে ভালো করে মেখে নিব। মাংসটা ভালো করে মাখা হয়ে গেলে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। এখানে 2 কাপ ছোলার ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম রান্নার তেল। তেল যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিব 3টে তেজপাতা, 2 টুকরো দারচিনি, 3টে এলাচ, 2টো কালো এলাচ, 6-7টি লবঙ্গ এবং 10-12টি কালো গোলমরিচ। মশলাগুলোকে তেলের সাথে হালকা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিব ম্যারিনেট করে রাখা গরুর মাংসগুলো। মাংসটা দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 15 মিনিটের জন্য। এই পর্যায়ে চুলার আগুনটা প্রথম 5 মিনিট হাই হিটে থাকবে এবং পরের 10 মিনিট মিডিয়ামে থাকবে। অফ ক্যামেরায় আমি কয়েকবারই নেড়েচেড়ে দিয়েছি। এখন ঢাকনাটা তুলে নিব। মাংসটা আবারও নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিব। দেখুন মাংস থেকে যে পানিটা উঠেছিল সেটা প্রায় শুকিয়ে গেছে। এখন মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এখানে 2 কাপ পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আবারও ঢেকে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ঢাকনাটা তুলে নিব এবং মাংসটাকে নেড়েচেড়ে দিব। অফ ক্যামেরায় অবশ্য 2-1বার নেড়েচেড়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। মাংসটা প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ছোলার ডালগুলো। ছোলার ডালটা দিয়ে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিব। ছোলার ডালটা মিশিয়ে নেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিব এবং ছোলার ডালগুলোকে নেড়েচেড়ে দিব। এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব। এখানে আমি 4 কাপ পানি দিয়েছি। ডালটা যদি আমরা পাতলা খেতে চাই তাহলে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, আর যদি ঘন খেতে চাই তাহলে পানির পরিমাণটা কমিয়ে দিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 20 মিনিটের জন্য। মাঝে মধ্যে আমি কয়েকবারই নেড়েচেড়ে দিব। 20 মিনিট পর ঢাকনাটা তুলে নিব এবং লবণটা চেখে দেখব। এখানে আরেকটু লবণ দিতে হবে। আমি আরেকটু লবণ অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম গোটা কয়েকটা কাঁচামরিচ। ছোলার ডাল রান্না অলমোস্ট রেডি। এখন ঢাকনা দিয়ে চুলাটা বন্ধ করে দিব। তারপর পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল খুবই মজাদার রেসিপি, ছোলার ডাল দিয়ে গরুর মাংস। রেসিপিটি ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।